হাসান বসরি রহমতুল্লাহ তাআলার কাছে একজন মেয়েলোক গেল, গিয়া বলল, হাসান বসরি রহমতুল্লাহ তাআলাকে বলল, হুজুর, আমার ইচ্ছা আমার মেয়েকে আমি দেখব, আমি আমার মেয়েকে কীভাবে দেখতে পারি? তখন হাসান বসরি রহমতুল্লাহ তাআলা বললেন, তুমি এশার নামাজের পরে 4 রাকাত নফল নামাজ পড়িও। প্রত্যেক রাকাত সূরা ফাতিহার পরে সূরা আল হাকুমুত তাকাসুর অর্থাৎ সূরা আল হাকুমুত তাকা পড়িও। তারপরে তুমি শুইও, আর ঘুমাইবার আগ পর্যন্ত শুধু শুধু তুমি দুরূদ শরীফ পাঠ করিও। ঘুমানো পর্যন্ত শুধু দুরূদ শরীফ পাঠ করিও, হয়তো আল্লাহ তোমাকে দেখিয়ে দিবে। এইরকম সে করলো, হুজুরের কথা শুনে এরকম করলো। তারপরে সে ওইরকম করার পরে খাবের মাধ্যমে দেখলো তার মেয়েকে, যে মেয়েটা আজাবের মধ্যে লিপ্ত আছে, তার পায়ে আগুনের শিকল লাগায় তাকে আজাব দিতেছে আল্লাহ তাআলা। দেখে সে সকালে আবার হুজুরের কাছে গেল, হুজুর, আমি তো আপনি যে আমল বাতিয়ে দিয়েছিলেন সেই আমল আমি আমল করেই খাবের মাধ্যমে আমার মেয়েকে দেখেছি, কিন্তু তাকে আমি আজাবের মধ্যে দেখেছি, তার পায়ে বেড়ি লাগাইল দেখছি, আগুনের শিকল লাগাইল দেখেছি। এখন উপায় কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা বললেন, তুমি কিছু সদকা করো, তুমি কিছু তার যার জন্য সদকা করো, আল্লাহ চাহে তো তাকে আজাবকে মাফ করে দিবেন। সেই কথা বলেই উনি তাড়িয়ে দিলেন, উনি চলে গেলেন। কিন্তু আজকের রাতে স্বয়ং স্বয়ং হাসান বসরি রহমতুল্লাহ তাআলা খাবের মাধ্যমে দেখলেন একটি জান্নাতের বাগান। আর সেই জান্নাতের বাগানের মধ্যে একটা উষা কুব্বা আছে, একটা উষা তখ্ত আছে, একটা উষা তখ্তর মধ্যে একটা খুব সুন্দরী একজন মেয়েলোক দেখলেন। সেই মেয়েলোক বলল, হাসান বসরি রহমতুল্লাহ তাআলাকে বলল, হুজুর, আপনি আমাকে চিনতে পারছেন কি? তখন হাসান বসরি রহমতুল্লাহ তাআলা বললেন, না মা, আমি আপনাকে চিনতে পারিনি। তখন মেয়েটি বলল, আমি সেই মায়ের মেয়ে, যার মাকে আপনি দুরূদ শরীফ পড়ার জন্য খুবই তাগিদ দিলেন। বললেন, আপনি এশার পরে 4 রাকাত নামাজ পড়ে যেন দুরূদ শরীফ পড়ি ঘুমায়, সেই মার মেয়ে আমি। তখন হাসান বসরি রহমতুল্লাহ তাআলা বললেন, তাহলে তোমার মা তো বলল অন্য কিছু, বলল আজাবের মধ্যে তুমি আছো, আমি তো তোমাকে দেখতেছি জান্নাতের বাগানে। তখন সে বলল, আমি ছিলাম আজাবের মধ্যে, শুধু আমি না, আমার মতো 70,000 মানুষ এই আজাবে গ্রেফতার ছিলাম। কিন্তু আল্লাহর এক নেক অলি, নেক বান্দা আমাদের কবরিস্তানের সাইটে দিয়ে যাইতেছিল। তখন ওই আল্লাহর নেক বান্দা নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে তার সওয়াব আমাদের কবরিস্তানে বসিয়া দেয়। তখন আল্লাহ তার এই দুরূদ শরীফ পড়াকে এত বেশি খুশ হইলেন যেন আমাদের সবাইকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। সেই আমরা সবাই মাফ পেয়েছি। তখন উনি হাসান বসরি রহমতুল্লাহ তাআলা তারপরে খাব থেকে ওনার খাব ভেঙে গেল, উনি খুশি হইলেন এবং খাব ভেঙে গেল। দেখেন যে দুরূদ শরীফের এত ফজিলত, যে দুরূদ শরীফ পড়া, নেক বান্দায় দুরূদ শরীফ পড়া, নেক মানুষের তো ওজন বাড়ি যায়। একবার আল্লাহ নেক মানুষের আর গুনাহগার মানুষের 1000 বারের সমান, কারণ ওজন বাড়ি যায়। নেক মানুষের ধ্যান বাড়ি যায়, এখলাস বাড়ি যায়। নেক মানুষ আল্লাহর জন্য যে তার দিল লাগাইল থাকে, এই জন্য নেক মানুষ যারা, আল্লাহর নেক খাস বান্দা যারা, ওদের আমলের ওজন বেশি।